সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনের সবাইকে আরও একবার স্বাগতম। আমি একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি তৈরি করেছি চিকেন আর ময়দা দিয়ে একটি নাস্তা। এটা ভীষণ মজার ও টেস্টি আছে নাস্তাটি। আশা রাখি এই রেসিপি আপনাদের কাছেও ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি কিভাবে এই চিকেন দিয়ে নাস্তাটি তৈরি করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়েছি মুরগির যে বুকের অংশ, সেখান থেকে 2টা বুকের অংশ নিয়ে কিউব করে টুকরো করে কেটে নিয়েছি। তারপর ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এই যে কিউব করে কেটে নিয়েছি এভাবে। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। 1 ফালি লেবু চিপে রস দিয়ে দিয়েছি আমি এখানে। আর শুকনো মশলা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ করে, স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, আর আছে হলুদের গুঁড়া হাফ চা চামচ এবং কালো গোলমরিচের গুঁড়ো আছে হাফ চা চামচ। এই শুকনো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। সয়া সস দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। আর দিয়েছি টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ। এরপরে সমস্ত মশলা এই চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এটা হয়ে গেছে মাখানো। এবার আমি একটা পাশে রেখে দেব 20 মিনিটের জন্য রেস্টে। আপনাদের হাতে সময় থাকলে আধ ঘন্টা বা 30 মিনিট সময় ধরে রেস্টে রেখে দিবেন। এবার আমি এই ময়দাটা নিয়ে নিয়েছি, এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি আমি এই ময়দার ভিতরে। আর দিয়েছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালোভাবে এর সাথে মিশিয়ে নিয়েছি। আর হাতে অল্প পরিমাণে পানি দিয়ে আমি এটা ডো হবে না, একটু ঝুরঝুরে করে, যেমন ভাপা পিঠার যে গুঁড়োটা তৈরি করে ঠিক সেইভাবে আমি এটা তৈরি করে নিয়েছি। অল্প পানি নিতে হবে আর গুঁড়ো ময়দার সাথে ভালোভাবে এভাবে মাখিয়ে নিতে হবে। এটা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করে নিয়েছি। এরপরে ভালোভাবে ময়দাটা মাখিয়ে নেব, তাহলে ময়দাগুলো কিছুটা একটু দলা পেকে যাবে আর বাকিটা ঝুরঝুরে থাকবে। এই যে এবার আমি এগুলোকে একটা চালনি দিয়ে চেলে নেব, তাহলে ময়দার যে একেবারে যেগুলো গুঁড়ো সেটা নিচে পড়ে যাবে। তা না হলে এই গুঁড়োটা যখন তেলের ভিতর যাবে তেলটা বেশি নষ্ট হবে। এভাবে উপর থেকে চেলে নিব। এভাবেই সব ময়দা আমি চেলে নিয়েছি। এই যে আমার এগুলোই দরকার, এগুলোই লাগবে। আমি যেই চিকেনটা মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, সেখান থেকে চিকেনগুলো আলাদা করে একটু মশলা ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এরপরে নিচে যে মশলাগুলো থাকবে সেটাও কাজে লাগবে আমার। যে ময়দাটা নিচে রেখেছিলাম চেলে নেওয়ার পর তার ভিতরে মশলাটা মিশিয়ে নিয়েছি। এবার এই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি আমি। এটা পাতলা হবে না, একটু ঘন ব্যাটার হবে। হয়ে গেছে ব্যাটার তৈরি। এবার যেই মশলা মাখানো চিকেন এই ব্যাটারে ডুবিয়ে তারপর আমি কোট করে নেব এই ময়দার ভিতরে। এই যে
আমি আরও একটা করে দেখাচ্ছি। চিকেনগুলো এই ব্যাটারের ভিতর ডুবিয়ে তারপরে এই ময়দায় কোট করে নিব, এই ঝুরা ময়দাগুলোয়। এভাবেই সবগুলো আমি কোট করে নিয়েছি এই যে ময়দায়। এবার আমি তেলে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আগে থেকে তেল দিয়ে নিয়েছি আমি। তেলটা যখন উষ্ণ গরম হবে তখন তার ভিতর আমি এই চিকেনগুলো ছেড়ে দেব। সব চিকেনগুলো আমি এভাবে তেলের ভিতর ছেড়ে দিয়েছি। এরপর আমি হ্যান্ডেলটা দুলিয়ে দিয়েছি একটু কড়াইয়ের। এবার ভালোভাবে উল্টে পাল্টে আমি এটা ভেজে নিব। যখন এক পাশ দেখব যে এটা হয়ে গেছে তখন আর এক পাশ আমি এভাবে উল্টে দেব। আর এটা কিন্তু হাই হিটে করা যাবে না, তাহলে কিন্তু উপরের এই যে উপর থেকে এটা অনেকটা মানে হয়ে যাবে এবং কালার চলে আসবে, আর ক্রিস্পি হবে, কিন্তু ভিতরে যে চিকেন দিয়েছি সেটা কাঁচা থেকে যাবে। এরপরে আমি উল্টে পাল্টে আমি ভেজে নামিয়ে নিচ্ছি। আর চুলাটা এই সময় একেবারে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। এভাবেই সবগুলো চিকেন আমি ভেজে নিয়েছি। এই যে এবার আমি একটু পরিবেশন প্লেটে সাজিয়ে নিয়েছি, উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে সেজন্য। আশা রাখি এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে এভাবে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন। এটা যে কোনো চায়ের সাথে অনেক বেশি মজার হয়, বাচ্চাদের টিফিনেও ভালো লাগে খেতে, ওরা অনেক বেশি পছন্দ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।